আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। শুরু করছি আল্লাহর নামে, যিনি অত্যন্ত করুণাময়, পরম দয়ালু। আজ আমরা জানব মুহররম মাসের গুরুত্ব, ফজিলত এবং আশুরার রোজার অমূল্য ফায়দা সম্পর্কে। আপনি কি জানেন, এমন একটি দিন আছে যেদিন রোজা রাখলে আল্লাহ 1 বছর আগের গুনাহ মাফ করে দেন? হ্যাঁ ভাই ও বোনেরা, সেটাই হল আশুরা, মুহররম মাসের 10ম দিন। মুহররম মাসের ফজিলত ও গুরুত্ব। মুহররম হল আরবি চান্দ্র বছরের প্রথম মাস এবং এটি অত্যন্ত সম্মানিত একটি মাস। কোরআনে সরাসরি মুহররম মাসের নাম উল্লেখ না থাকলেও এটি আশহুরে হুরুম বা হারাম মাসসমূহের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর কাছে মাসসমূহের সংখ্যা 12টি। তন্মধ্যে 4টি মাস সম্মানিত। এটি সুপ্রতিষ্ঠিত দিন। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, আর মুশরিকদের বিরুদ্ধে সকলে মিলে যুদ্ধ করো, যেমন তারা সকলে মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আর জেনে রাখো, আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত। এই আয়াতে উল্লিখিত 4টি সম্মানিত মাস হল জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল এবং ইবাদতের গুরুত্ব অনেক বেশি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররমু। অর্থ, রমজানের পর সর্বোত্তম সিয়াম হল আল্লাহর মাস মুহররমের সিয়াম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1163। এই হাদিস থেকে মুহররম মাসের অসাধারণ ফজিলত প্রমাণিত হয়, বিশেষ করে এর রোজা রাখার ক্ষেত্রে। মুহররম মাসের রোজা ও আশুরার রোজা। মুহররম মাসের 10ম দিনকে আশুরা বলা হয়। এই দিনের রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউমা আশুরা ওয়া হাযা আশ-শাহরা ইয়ানি শাহরা রমাদানা। অর্থ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিনের রোজা অর্থাৎ আশুরার রোজা এবং এই মাসের রোজা অর্থাৎ রমজানের রোজার চেয়ে অন্য কোনো দিনের রোজা বা অন্য কোনো মাসের রোজাকে এত বেশি গুরুত্ব দিতে দেখিনি। সহিহ বুখারী হাদিস নাম্বার 2000। আবু কাটাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ইউকাফফিরুস সানাতাল মাদিয়াতা। অর্থাৎ এটি বিগত 1 বছরের গুনাহকে মুছে দেয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162। ইহুদিদের অনুকরণ না করার জন্য আশুরার রোজার সাথে আরও একদিন রোজা রাখার নির্দেশ এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখলেন এবং এর নির্দেশ দিলেন, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি এমন একটি দিন যা ইহুদি ও নাসারারা সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فإذا كان العام المقبل إن شاء الله سمنا اليوم التاسع
অর্থ, যদি আমি আগামী বছর জীবিত থাকি ইনশাল্লাহ, তাহলে আমরা নবম দিনও রোজা রাখব। সহি মুসলিম হাদিস নাম্বার 1134। অন্য এক রেওয়ায়েতে আছে, সুমু ইয়ৌমান কবলাহু আউ ইয়ৌমান বাদাহু খলিফুল ইয়াহুদা। অর্থ, তোমরা আশুরার একদিন পূর্বে অথবা একদিন পরে রোজা রাখো, ইহুদিদের বিরোধিতা করো। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 2154। এই হাদিসগুলোর আলোকে মুসলিমদের জন্য মুহরমের ৯-১০ তারিখ অথবা ১০-১১ তারিখ মিলিয়ে দুটি রোজা রাখা মুস্তাহাব। তবে শুধু ১০ তারিখের রোজা রাখলেও আশুরার সওয়াব পাওয়া যাবে। মুহরম মাস একটি সম্মানিত মাস এবং এর রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ, বিশেষ করে আশুরার রোজা, যা বিগত ১ বছরের গুনাহের কাফারা। ইহুদিদের সাথে সাদৃশ্য পরিহার করার জন্য ৯ এবং ১০ তারিখ অথবা ১০-১১ তারিখ মিলিয়ে দুটি রোজা রাখা উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে মুহরমের দুটি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।